2026-27 Rangbichini Bidhan Sabhani Budget ଅଧିbeশন 3 March tani Chichuko Shalmari Sangrong Salo Songmong Firokmungo Songmong Tisaka MLA Gopal Chandra Rai Agartala Municipal Corporation 51 Wato Nangzingnai Tini Bagai Shep Shap Rizagi Datong Shep Shap Karai Hingke Tamani Bagai Khlaijagi Angitong Songmong Tisaka Bidhan Sabhawo MLA Gopal Chandra Rai তাই বিনি অসংমংনি কক ফিরকমং রক্ষা তাং বেদকনি মন্ত্রী হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আপনি সিনিয়র জানেন আপনি অনেক ডিটেল বলেছেন অন্য কেউ অধিকার দেবেন আমরা চাই যত পারি বেশি করে এখানে প্রশ্ন উত্তর যাতে সবাই পায় সরকার যাতে চলতে পারে জীবনবাবু বলেন হবে আপনার তো দুটা প্রশ্ন করেছেন আবার সাবমিটেরও করেছেন তো দেখেন অন্য কেউ সুযোগ দেবেন আপনি সিনিয়র মেম্বার আপনি দেখেছেন তো পত্রিকা উঠে সব কিছু হয়েছে জীবনবাবু বলেন ঠিক বলছেন বিস্তারিতভাবে আমি এখানে আজকে বলবো বিষয়টা কিন্তু আপনার প্রথম যে একটা কোশ্চেন আপনি করেছেন এটা নিউ ট্রিটমেন্ট প্ল্যানস আফটার 2018 5.50 আমি মাস্টার পাড়াতে সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ পরিধিতে সেখানে আমরা বসাচ্ছি এবং 3 ml কলেজ কিনা সেখানেও কিন্তু শুরু হয়েছে আপনি আমরা নিজেরও এটা কিন্তু উদ্যোগী না আধিকারিকরা এসে আমি বললাম আরে আপনি বলছি তো আমরা নিজেরাও তো দেখি উত্তরটা কি এই যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে তার মেইন কারণটা কি যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি বা কেবল লাইন পাতা হয় গ্যাস লাইন পাতা হয় রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা এটা গতানুগতিকভাবে চলছে পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটি চলছে একবার হয়ে গেলে হয়তোবা সেই সমস্যাটা সেটা অনেকটা কম হবে এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায় পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেইগুলো কিন্তু তখন চলে আসে মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে এগুলো কিন্তু হলে তো কিছু করার নেই এগুলো অ্যাক্সিডেন্টাল আমি বলতে পারবো সাথে সাথে ডক্টর কিন্তু যায় গিয়ে চেক করে তবেই আবার নতুন করে ভালো জল আসে আমাদের নিজেদের বাড়ি হলেও সেটা হবে এবং সেখানে রিপেয়ার ও মেনটেন্স কিন্তু করি আরেকটা বিষয় মানতে আমাদের সবাই উচিত যে জলের প্রেশার ত্রিপুরাতে বাগরখোলাতে আমাদের কম থাকার কারণে ওই পয়সা দিয়ে ফেরুল খুলে যে ভাই ফেরুল লাগে ফেরুল মানে ওয়ান ওয়ে জলটা যখন প্রেশার আসে তাহলে জলটা যখন সাপ্লাই হয় নিজের জলের ট্যাঙ্কি জল এখন ফেরুল যেহেতু খুলে ফেলেছে এতে করে যখন জল যায় উল্টো জল কিন্তু আবার যদি তার ট্যাঙ্ক যদি পরিষ্কার না করে নিয়মিত তাহলে কিন্তু সেই জল উল্টো আবার সেই আপনার যে মেইন পাইপলাইন সেখানে চলে আসে এটা একটা সমস্যা যে কারণে প্রবলেমগুলো হয় এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে ক্লিন ইউর ট্যাঙ্ক ক্যাম্পেইন এবং এর জন্য বিভিন্ন যেসব মেলা এক্সিবিশন এবং আমরুত মিত্র সেলফ হেল্প গ্রুপ মেম্বাররা এই নামে তারা বাড়ি বাড়ি গিয়ে সে প্রচার করছে আর আমি পুরো বিষয়টা আমাদেরও করতে গিয়ে কালকে আমি দেখলাম দূর থেকে এইরকমই মনে হয় মাননীয় বিধায়ক মহোদয় যেটা বলেন এখানে কিন্তু সবকটার আনসারই হবে আমার মনে হয় যে আগরতলা পুরো নিগম এলাকায় ত্রিপুরা জল ডিডব্লিউএস ডিভিশন আগরতলা 1 এবং 4টি ডিডব্লিউএস সাব ডিভিশনের মাধ্যমে প্রতিদিন জল সরবরাহ করে থাকে। বর্তমানে আগরতলা পৌর নিগম এলাকায় 13টি
সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সারফেস ওয়াটার মানে আমাদের যে হাওড়া জল, হাওড়া নদী থেকে সেটা আসে। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখন জানেন যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমাদের জল আনতে হয়। এর মাধ্যমে আমাদের জল সরবরাহ তো হয়, তার ছাড়াও 31 মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট সেটাও বসানো হয়েছে। 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয় নিয়মিত এভরি ডে। এখানে আগরতলা পৌর নিগম এলাকায় মোট যে পরিমাণ জল সরবরাহ করা হয় তার মধ্যে 25% যদি পার্সেন্টেজে দেয় আমরা 25% সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার মানে হাওড়া নদী থেকে যেটা আনা হয়, এবং 75% গ্রাউন্ড ওয়াটার। এই সরবরাহকৃত যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আমরা সবাই জানি যে আয়রন মিশ্রিত জল আসে। যেমন IS 10500:2012 অর্থাৎ 2012 যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে 10500 বলে একটা নাম্বার, সেখানে এটা সেকেন্ড ডিভিশন হয়েছে। সেখানে বলা হয়েছে কি আয়রন যদি থাকেও তার যদি পরিমাণ লিটার প্রতি 0.30 মিলিগ্রাম যদি থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্য, মানে তাকে শরীরে কোনো প্রবলেম হয়, অলরেডি সেই নির্দেশিকা আছে। এবং তবুও যে সমস্ত এলাকায় আয়রনের পরিমাণ বেশি থাকে ওইসব এলাকায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরি করে আয়রনের পরিমাণ কমানো হয় এবং তারপরে কিন্তু জল সরবরাহ করা হয়। এখানে গ্রাউন্ড ওয়াটার নিয়ে আমরা অনেকবার, আপনিও কয়েকবার কথা বলছেন, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন। এক্ষেত্রে ত্রিপুরার জন্য সেন্ট্রাল ওয়াটার বোর্ড এটা যে নির্দেশিকা বা নির্ধারণ করেছে, তার লিমিট দিয়েছে 60.60% আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, যেখানে ত্রিপুরাতে বর্তমানে মাত্র 10.06% জল আমরা এক্সট্রাক্ট করি। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে জল, যে 10% বাদ দিলে বাকি জল কিন্তু আমাদের ভগবানই আমাদের বাঁচিয়েছে, কারণ আমাদের এখানে বরফ বলে জল আসার সুবিধা নেই, মাটির জল থাকাতে, এবং সেটাকে পিউরিফাই করে দেওয়ার ব্যবস্থা এই ধরনের নতুন নতুন পদ্ধতি আসছে তার মধ্যে দেওয়া হচ্ছে। এই যে প্যাকেজ টাইপ IRP, এটা এটা কিন্তু প্রি ইঞ্জিনিয়ার মডিউলার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। আর IS 10500:2012 এটা হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন 2012 উইথ নাম্বারস রিলেটেড টু ড্রিঙ্কিং। Rignai naithok rignai hamjangrongni bagai naithok tei quality kaham rignai tabuk hatiwo belai rang klaibaino manthugui tongo manthogo yak bai takja rignai chamuthu risa kanboro manthogo ketal jorani machine bai takja naithok bumulni palini rignai tiprasa hukumu mari rangtang surang চন্দ্রহার ওয়াখুম তয়া খারো যত মানথগো হাইকে লিরিতা তংসিদি তাবুং নকরংদি কান রুবাই তে কান বড় ফাল নকবাই অর হোলসেল তে খুচরা রিগনাই রিসাবো ফালজাগো মানথগো যেরক রিগনাই বানিয়া খ্লাইনাই বড় ও ফাল নকনিনো রিগনাই রিসা হোলসেল তলাঙ্গি বানিয়া বখলাই মানাই হাইকে লিরিতা তংসিদি করংদি নিকুমা আগরতলা নর্থ বানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862821223 tekisa kokdung number 87878315552 /82589191171 /8119938 548